এখন হচ্ছে আমি নেক্সট সেকশনে যাই। নেক্সট সেকশনে কি আছে, মিট দ্য টিম। ওকে, তো এইটা এখন আমি এইটা কীভাবে আমার ডিজাইন করতে হয় সেটা আমি দেখানোর চেষ্টা করব। আচ্ছা, সো প্রথমে আছে কি একটা টাইটেল আছে, তো এখানে হচ্ছে আমাদের একটা সেকশন নিতে হবে। তো সেকশনটা কি করতে হবে, সেকশনের হচ্ছে আমরা কি করতে পারি এখানে, আচ্ছা এখানে একটা সেকশন নিব, সেকশনের এখানে হচ্ছে আমরা একটা ভিতর হচ্ছে ইনার সেকশন নেব। আচ্ছা, তো কি করতে পারি, আমি প্রথমে একটা সেকশন নিচ্ছি, অ্যাড নিউ সেকশন, আমি ফুল উইথের একটা সেকশন নিলাম। ওকে, এখন এটাকে আমি একটা পেডিং দেবো, কারণ এখানে একটা পেডিং আছে 80 পিক্সেলের মতো। সো আমি এটাকে পেডিং দিলাম, স্ট্রেচ সেকশন করলাম, বক্সই থাকবে। অ্যাডভান্সে গেলাম, ওকে অ্যাডভান্সে আসলাম। এরপর হচ্ছে আমি পেডিংয়ে গিয়ে এখানে একটা পেডিং দিয়ে দেবো, উপর হচ্ছে 80 পিক্সেল, বটম হচ্ছে 80 পিক্সেল, পেডিং দিয়ে দিলাম আমি। আচ্ছা, এরপর কি কাজ, এরপর কাজ হচ্ছে আমাদের এখানে একটা টাইটেল আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা টাইটেল আছে। তো আমি কি করব, এখানে দুইটা ইনার সেকশন নেব, একটা হচ্ছে টাইটেলের জন্য, একটা হচ্ছে এই টাইটেলের জন্য, আর একটা হচ্ছে এই এই যে কলামগুলো আছে, 4টা কলাম আছে, এই 4টা কলামের জন্য। সো আমি এই যে ইনার সেকশন, এখানে ইনার সেকশন এনে ছেড়ে দিলাম। এখানে যেহেতু দুইটা কলাম পেয়ে গেছে, আমি একটা কলাম ডিলিট করে দিই। ওকে, এরপর কি কাজ, এরপর হচ্ছে আমি এখানে একটা টাইটেল নেব, এই জন্য হেডিং আনলাম, হেডিংটাকে এনে এখানে ছেড়ে দিলাম। সো আমার টাইটেলটা আসলো, টাইটেলটা আছে হচ্ছে আমার কি সেন্টারে, সো আমি এটাকে সেন্টারে নিয়ে আসলাম। এরপর কি, এরপর হচ্ছে আমরা হচ্ছে কি করব, এরপর হচ্ছে আমরা 4টা কলামের একটা ইনার সেকশন নেব। এই যে যেহেতু এখানে 4টা কলাম আছে, সো টিম মেম্বার 4 জন আছে, তো 4 জনের জন্য আমি 4টা কলাম নেব। 4টা কলাম নেওয়ার জন্য কী করবো, আমি এই যে ইনার সেকশন যেটা আছে, ইনার সেকশনে এখানে ধরে জাস্ট এই যে আপনার ইয়াটা যেটা আছে সেটার নিচে আমি ছেড়ে দেব, টাইটেলটা আছে, টাইটেলের নিচে আমি ছেড়ে দিলাম। সো এখানে দুইটা যেহেতু সেকশন আছে, দুইটা যেহেতু কলাম আছে, তো আমি আরও দুইটা বাড়িয়ে নিচ্ছি। এই যে কলামে এখানে ধরে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করে নিলাম, এবং এখানে ধরে আবার ডুপ্লিকেট করে নিলাম। সো আমার এটাকে 4টা হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন কি কাজ, এখন কাজ হচ্ছে আমাকে এগুলোকে স্টাইল করা। তো স্টাইল করার জন্য প্রথমে যে হেডারটাকে স্টাইল করি, যে টাইটেলটা আছে মেড দ্য টিম, সো এটাকে আমি স্টাইল করব। আচ্ছা, তো এই সাবটাইটেলের স্টাইলটা আর হচ্ছে এই যে এখানে যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, এই টাইটেল স্টাইলটা সেম। সো এটা খুবই সহজভাবে আমরা করতে পারবো, কীভাবে, কোনো ব্যাপার না। এইখানে যেটা আছে এটাকে রাইট বাটনে ধরে রাইট বাটন ক্লিক করলাম, এটাকে কপি করলাম, এবং এইখানে এনে এর যে স্টাইলটা আছে পেস্ট স্টাইল, তো এইখানে ধরে এখানে জাস্ট এই যে এইখানে ধরলাম, অর্থাৎ এই টাইটেলের উপর ধরে এই রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর পেস্ট স্টাইল দেখতে পাচ্ছেন, পেস্ট স্টাইল, এখানে স্টাইলটা পেস্ট করে দিলাম। ওকে, সো এটা যেহেতু লেফটে ছিল, আমি জাস্ট এটাকে রাইট করে দিব। রাইট কি, এই যে এখান থেকে কন্টেন্টে গেলাম, কন্টেন্টের ক্ষেত্রে আমি এটাকে সেন্টার করে দেবো, যেহেতু এটা সেন্টারে আছে। আচ্ছা, তো এটা স্টাইল হয়ে গেল, পেয়ে গেল, কিন্তু এখন কি করব, এখন যে টাইটেলটা আছে মিট দ্য টিম, এটাকে আমি কপি করে পেস্ট করে দেবো এখানে কন্টেন্টের মধ্যে। ওকে ফাইন, সো আমার স্টাইলটা হয়ে গেল। আচ্ছা, তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ড আছে কি, এই তো এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট। সো আমি কী করবো, এটার ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট দিয়ে নিই। এই জন্য এডিট সেকশন, অ্যাডভান্সড না গিয়ে স্টাইলে যেতে হবে আমাকে। ওকে, স্টাইলে গিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড, এখানে কালারটাকে আমি চেঞ্জ করে দেব, এবং কালারটা হবে কি হোয়াইট। সো কালারটা আমার হোয়াইট দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমার যে টিম মেম্বারগুলো আছে তাদের এটাকে ডিজাইন করব আমি। আচ্ছা, প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে একটা ইমেজ আছে, এরপর হচ্ছে একটা টাইটেল, এরপর একটা সাবটাইটেল, তার ডেজিগনেশন, তারপর হচ্ছে তার একটা ডেসক্রিপশন, এবং শেষে আছে হচ্ছে আমার একটা কি সোশ্যাল আইকন, যেটা আর কি তাদের সোশ্যাল যে আইকনগুলো সেটা আছে। আচ্ছা, তো প্রথমে আমাকে কী করতে হবে, তো আমি তো ইনার সেকশন নিয়ে নিয়েছি, তাই না? তো এখন কি করব, এখন হচ্ছে আমি এখানে প্রথমে দেবো একটা ইমেজ, তাই না? সো প্রথমে আমি কী করবো, একটা ইমেজ আনলাম, ইমেজ এনে এখানে ছেড়ে দিলাম, এবং আমাদের এখানে যে ইমেজটা আছে সেটাকে আমি একটু ডাউনলোড করে নিই। আমি সবগুলোকে ডাউনলোড করে নিচ্ছি, তাহলে আমার বারবার ঝামেলা করা লাগবে না। আমি সব ডেস্কটপে রাখছি। ওকে, সো আমি এটাকে ডাউনলোড করে নিলাম।
আচ্ছা, এরপরে কি করতে হবে, আমার যে ইমেজটা আছে তো আমি এটাকে ফুল করে দিচ্ছি, যেহেতু ওইখানে যে ইমেজগুলো আছে সেইগুলো সম্ভবত আর কি সাইজ করাই আছে, তো আমি এই জন্য ফুল করে নিচ্ছি। ফুল করে এটা হচ্ছে প্রথম, সো আমি প্রথম জনেরটা দিয়ে দিলাম। সরি, এইখানে না, আমাকে এটা আপলোড করতে হবে, এখান থেকে আপলোড করতে হবে। আমি এখান থেকে টিম যে 1 সেটাকে এখানে আপলোড করে দিলাম, 3টাকেও আপলোড করে দিলাম। ওকে, সো প্রথম যে ইমেজটা ছিল এইটা, সো আমি এটাকে ইনসার্ট করলাম, সো ইমেজটা চলে আসলো। এখন কি কাজ, এখন কাজ হচ্ছে আমার এইখানে যে টাইটেলটা আছে অর্থাৎ নেমটা আছে সেই নেমটা দেওয়া। সো আমি নেম দেওয়ার জন্য কি করব, আমরা যে টাইটেলটা আছে এইখান থেকে টাইটেলটা নিলাম, টাইটেল নিয়ে এর নিচে আর কি ছেড়ে দিলাম। ওকে, সো টাইটেলটা হচ্ছে একটা অ্যাঙ্কার লিঙ্ক, অর্থাৎ একটা লিঙ্ক হবে এটা, তাই না? সো আমি যদি এখানে জাস্ট হ্যাশ চিহ্ন দিই তাহলে কিন্তু এটা একটা লিঙ্ক হয়ে যাবে এখানে। দেখুন এখন কিন্তু আমি এখানে একটা হ্যাশ দিয়ে এটা কিন্তু এখন লিঙ্কিং হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে টাইটেল হলো, এখন হচ্ছে কি, এটা হচ্ছে একটা সাবটাইটেল যাবে, তাই না? তো সাবটাইটেল যাওয়ার জন্য আমি কি করতে পারি, আচ্ছা আমি এটার সাবটাইটেল যাওয়ার জন্য আমার কী করতে হবে, আমি হেডিংটাই নিব, হেডিংটা নিয়ে এইখানে যে H2 দেখতে পাচ্ছেন, H2টা চেঞ্জ করে আমি দিচ্ছি হচ্ছে H5, না H5 না দিয়ে H4 দিলে হয়তো ঠিক হবে। ওকে, H4 দিলাম। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, এরপর আছে আমাদের আচ্ছা এটা H4 না দিই আমি এটাকে পি দিই তাহলে হয়তো ভালো হবে। ওকে, সো আমি পি দিলাম। আচ্ছা, এরপরে কি আছে, এরপর হচ্ছে আমাদের একটা ডেসক্রিপশন আছে। সো ডেসক্রিপশনের জন্য আমি কী করতে হবে, ডেসক্রিপশনের জন্য আমি একটা টেক্সট এডিটর নিব, টেক্সট এডিটর নিলাম, এখানে ছেড়ে দিলাম। ওকে, সো টেক্সট এডিটর চলে আসলো। এরপরে কি আছে, এরপর হচ্ছে আমাদের সোশ্যাল আইকন, তাই না? তো সোশ্যাল আইকনের জন্য আমি কি করব, জাস্ট সার্চ করব যে সোশ্যাল আইকন, এখানে আমাদের একটা উইজেট আছে সোশ্যাল আইকন, হ্যাঁ সোশ্যাল, তো সোশ্যাল আইকন চলে আসলো, এখানে জাস্ট আমি এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, তো সোশ্যাল আইকনে এখানে আপনি যতগুলো ইচ্ছা অ্যাড করতে পারবেন, জাস্ট অ্যাড আইটেম, আমি যদি অ্যাড আইটেম ক্লিক করি দেখুন আরেকটা অ্যাড হয়ে গেল ওয়ার্ডপ্রেসের। আচ্ছা, যাই হোক, তো আমি সবগুলো এখন ডিজাইন করি। ওকে, সো ডিজাইন করার জন্য কি করতে হবে, ওকে, সো ডিজাইন করার জন্য আমাদের এখানে চলে আসলাম, এখানে কি আছে একটু দেখি, এটার স্টাইল কি, এটার স্টাইল আর কালারটা দেখি কি অবস্থা। আচ্ছা, এটার হচ্ছে কালারটা হচ্ছে এই কালারটা, সো আমি এটাকে নিয়ে নিলাম কালারটা। প্রথমে আমি স্টাইলে চলে যাব, হেডিংয়ের এখানে ক্লিক করে আমি এখানে চলে আসলাম, স্টাইলে চলে আসলাম, স্টাইলে গিয়ে আমি এখানে এটার কালার যেটা আছে কালারটা দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে এটার কি আছে, এটার হচ্ছে মার্জিন ছিল, ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, সো আমি ফন্ট সাইজটাও দিয়ে দিচ্ছি টাইপোগ্রাফি থেকে, টাইপোগ্রাফি ফন্ট ফ্যামিলি হচ্ছে রোবোটো, সো আমি রোবোটো দিচ্ছি এবং এখানে আমি রোবোটো সিলেক্ট করলাম, এটার ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, সো আমি ফন্ট সাইজ 20 পিক্সেল দিয়ে দিলাম। এবং ওকে, এবং এর নামটা কি আছে আমি একটু দেখি, এর নাম হচ্ছে জোনাথন অ্যান্ড্রু। ওকে, সো কন্টেন্টে তার নামটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি, এটার ফন্ট ফ্যামিলি ফন্ট ওয়েট হচ্ছে কত একটু দেখি, যদি আমি এটার ফন্ট ওয়েট হচ্ছে 500 মেবি। আচ্ছা, আমি 500 দিয়ে দেখি যে ঠিকঠাক ভালো দেখা যায় কিনা। টাইপোগ্রাফি ফন্ট ওয়েট 500, ওকে ঠিক আছে। আচ্ছা, এটা কি দেখি আমি এটার ফন্ট সাইজ কত, সরি ফন্ট সাইজ হচ্ছে 26 পিক্সেল, এটার ফন্ট সাইজ হবে হচ্ছে 26 পিক্সেল। ওকে, এখন বোধহয় ঠিক আছে, এটা মনে হচ্ছে। আচ্ছা, এরপরে কি, এরপর হচ্ছে আমার সাবটাইটেল যেটা আছে সেটার আমি একটি স্টাইল দেব, সেটা স্টাইল কি আছে আমি যদি দেখি এখানে, ওকে সেটা স্টাইল ফন্ট সাইজ হচ্ছে 13 পিক্সেল, কালার হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, ফন্ট হাইট হচ্ছে কত পিক্সেল, ফন্ট 22 পিক্সেল। আচ্ছা, এটার স্টাইলে চলে গেলাম, স্টাইলের কালার হচ্ছে ব্ল্যাক, ফন্ট ফ্যামিলি যদি আমি যাই টাইপোগ্রাফি দিতে, ফন্ট ফ্যামিলি হচ্ছে রোবোটো,
রোবটও দিয়ে দিলাম। ফন্ট সাইজ হচ্ছে 13 পিক্সেল। আহ 14 পিক্সেল ফন্ট সাইজ। ফন্ট ওয়েট হচ্ছে 300, আমি 400 দিই তাহলে। ওকে 400। ট্রান্সফর্ম কিছু নেই, এই তো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন একটু বেশি স্পেস হয়ে গেছে। তো স্পেস হওয়ার জন্য আমি কি করতে পারি, আমি এইখানে গিয়ে এটার যে মার্জিন আছে মার্জিনটা মাইনাস করে দিতে পারি, তাহলে কিন্তু স্পেসটা কমে যাবে। মার্জিন বটম মাইনাস করে দিচ্ছি যেহেতু ওটা সাথেই আছে এটা। ওকে, সো ওকে, ইট লুকস গুড। আচ্ছা, করে দিলাম। এখন আমি কি কন্টেন্টটাকে চেঞ্জ করে দিই। ওকে, এখন এটা ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর কি আছে, এরপর আছে আমার যে এই অংশটা। তো এই অংশটারও সম্ভবত যে এইটা আছে, এইটার এই অংশটার স্টাইল একই। তো এই জন্য আমি কী করছি, জাস্ট এইটার এখানে কপি করে জাস্ট এই স্টাইলটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট স্টাইল করলাম। আচ্ছা, তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমাদের সোশ্যাল যে আইকনগুলো আছে সেগুলোকে স্টাইল করব। তো আমি যদি একটু দেখি যে এখানে কী অবস্থা, এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন আর হচ্ছে গুগল প্লাস এই আইকনগুলো আছে। তো এখানে সম্ভবত এখানে আয়ন যে আইকনটা আছে সেটা ইউজ করা হয়েছে। তো যেহেতু এখানে আয়ন আইকনের অপশানটা নেই, ফন্টসাম আছে, তো আমরা তো আয়ন আইকনটা এখন ইউজ করতে পারছি না। তো আরেকটা কাজ করা যেতে পারে, সেটি হচ্ছে এই ইমেজগুলো যেহেতু কোনো হোভার ইফেক্ট নেই, তো সেক্ষেত্রে এইগুলাকে কি করা যেতে পারে, এইগুলাকে যদি ইমেজ আকারে ক্রপ করে নিই এখান থেকে, তাহলে কিন্তু এইগুলা সরাসরি আমরা এখানে আপলোড করে, আমরা আইকনগুলোকে আপলোড করে আমরা কিন্তু কাজ করতে পারবো। যেমন আমি যদি একটু দেখাই যে এখানে যদি ক্লিক করি, এখানে অপশান আছে যে আপলোড এসভিজি আর আইকন লাইব্রেরি থেকে, দুইটা অপশানই কিন্তু আমরা এখানে থেকে নিতে পারবো। আমরা যদি এই ইমেজগুলোকে এসভিজি ফরম্যাটে করি তাহলে কিন্তু আমরা এটাকে আপলোড করতে পারবো, সমস্যা নেই। তো যেহেতু আমরা ফন্টসাম ইউজ করছি, তো আমরা ফন্টসাম দিয়ে এটা ডিজাইন করার চেষ্টা করব। তো প্রথমে আছে কি ফেসবুক, টুইটার। আচ্ছা, এখানে আচ্ছা, তো আমি প্রথমে এইটার ফেসবুকের স্টাইলটা করে ফেলি, আর বাকি যেগুলো আছে সেগুলোকে ডিলিট করে দিই। ওকে, ডিলিট করে দিলাম। আর ফেসবুকের স্টাইলটা আমি ফার্স্টে করে ফেলছি আমি। তো প্রথমে আমাকে কি করতে হবে, আমি যে স্টাইলে চলে যাব, স্টাইলে গিয়ে অফিসিয়ালি কালার আমি চাচ্ছি না কাস্টম কালার চাচ্ছি, সেটা আগে সিলেক্ট করবো। তো আমি চাচ্ছি যে কাস্টম কালার। আচ্ছা, প্রাইমারি কালার কি হবে, সো প্রাইমারি কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা সেটা। আমি যদি দেখি এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই যে এটা আছে। সো আমি এটাকে নিলাম, নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। সো এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। সেকেন্ডারি কালার যেমন আছে তেমনই থাক। আচ্ছা আচ্ছা, এরপরে কি সাইজটা কী হবে, আমার একটু ছোট লাগবে সাইজ, আমি দিচ্ছি 16 পিক্সেল। আচ্ছা, পেডিং আর চাচ্ছি না। এরপরে কি বর্ডার টাইপ চাচ্ছি না, বর্ডার রেডিয়াস আমি চাচ্ছি কিনা, সো বর্ডার রেডিয়াস আমি চাচ্ছি না, সো এটাকে দেবো 0 পিক্সেল। সো বর্ডার রেডিয়াসটাও আর থাকলো না। এখন কি, আমার তো আইকন হোভার ইফেক্ট লাগবে না, সো আমি এটাও দিচ্ছি না। আচ্ছা, তো স্টাইল হয়ে গেল। এখন আমাকে কী করতে হবে, কন্টেন্টে যদি আমি যাই, সো এটা আছে এখন সেন্টারে, তো আমি এটাকে লেফট অ্যালাইনমেন্টটা লেফট করে দেবো, সেটা লেফটে চলে আসলো। এখন কি করতে হবে, এখন হচ্ছে বাকি যে আইকনগুলো সেগুলো অ্যাড করে নেব। তো আমি কী করবো, এই যে আইকনটা দেখতে পাচ্ছি ডুপ্লিকেট আইকনটা, এই ডুপ্লিকেট আইকনে হচ্ছে ক্লিক করবো, যাতে করে এই স্টাইলটাও আমার ডুপ্লিকেট হয়ে যায়, আবার নতুন করে স্টাইল না করা লাগে। সো আমি এটাকে ডুপ্লিকেট করে ফেলতে চাচ্ছি, সো এটাকে ডুপ্লিকেট করে ফেললাম। তো এখন আমি কি আইকন চেঞ্জ করে দেবো, আমি অন্য যেগুলো আছে সেগুলোকেও ডুপ্লিকেট করে নিই। ওকে, তো আমার চারটা আইকন লাগবে, সো আমি চারটা আইকন ডুপ্লিকেট করে নিলাম। আচ্ছা, সো প্রথমে আমি দেবো কি, এটা হচ্ছে টুইটার। সো আমি কি করবো, যে অল আইকনস দেখতে পাচ্ছি, এই অল আইকনসে ক্লিক করে টুইটার খুঁজবো, আমি কোন আইকনটা চাচ্ছি টুইটারের, তাহলে সেটা আমি এখান থেকে দিতে পারবো ইচ্ছা করলে। সো আমি চাচ্ছি এইটাই, সো আমি এটাকে ইনসার্ট করে দিলাম। ওকে, টুইটার চলে আসলো। এবার হচ্ছে ফেসবুক, সরি এবার হচ্ছে আমি কি চাচ্ছি, লিঙ্কডইন আছে। সো আমি লিঙ্কডইন আইকনটা এখান থেকে নিয়ে নেবো, অল আইকনে ক্লিক করলাম এবং লিঙ্কডইনে পেয়ে গেলাম। লিঙ্কডইন চাচ্ছি আমি এটা অথবা এটা, আমি এটাই দিচ্ছি। ওকে, এরপরে কি আছে, এরপরে আছে গুগল প্লাস। সো আমি গুগল প্লাস দেখি কোথায় আছে, জাস্ট আপলোড। আচ্ছা, এখানে অল আইকন গুগল প্লাস। ওকে, সো এখানে গুগল প্লাসের আইকনটা একটু চেঞ্জ হয়েছে, সমস্যা নেই। তো আমার যেটা লাগবে সেটা আমি দিয়ে দিচ্ছি, আমি চাচ্ছি এটা দিতে, সো এটা ইনসার্ট করে দিলাম। আচ্ছা, সো আমার কিন্তু এখানে যে আইকনগুলো সেটাও কিন্তু এখন ডিজাইন হয়ে গেল, তাই না? এখন আমার কি কাজ, এখন আমার কাজ হচ্ছে বাকিগুলা করা। সো বাকিগুলো খুব সহজে এখন করতে পারবো। কি করতে হবে, জাস্ট
এইটা শুধু এই যে কলামে এখানে ধরে জাস্ট ডুপ্লিকেট করে দিতে হবে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের সবগুলোর শেড ডিজাইন কিন্তু একই, তাই না, সবগুলা মেম্বারের ডিজাইন কিন্তু একই। সো আমি জাস্ট এই যে কলামের এখানে ধরে জাস্ট ডুপ্লিকেট করে দেব, আর এটা ডুপ্লিকেট হতে থাকবে, ডুপ্লিকেট করে দিলাম, আর একটা আছে ডুপ্লিকেট করে দিলাম, আর বাকি যে ফাঁকাটা আছে এটাকে আমি এইগুলাকে সব ডিলিট করে দিচ্ছি যাতে সব কিছু ঠিকঠাকভাবে পাই। ওকে, আচ্ছা, এবার হচ্ছে যার যার ইমেজ সেখানে আমি দিয়ে দিই। এটা তো ঠিকই আছে, সেকেন্ড ইমেজটা দিই, সেকেন্ড ইমেজটা দিয়ে দিলাম। এবার হচ্ছে থার্ড ইমেজটা দিয়ে দিই। এবার হচ্ছে ফোর্থ যে ইমেজটা সেটাকেও দিয়ে দিই। ওকে, সো আমি ইমেজগুলো চেঞ্জ করে দিলাম। এখন হচ্ছে আমরা যে নামগুলো আছে যে নামগুলো একটু চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু হয়ে যাবে, তাই না। সো এরকমই ছিল ডিজাইনটা। আর একটা কাজ দেখি উপরে, সম্ভবত এখানে আমাদের একটু স্পেস দিতে হবে। আমি যদি এখানে 30 পিক্সেল যদি স্পেস দিই, স্পেস দেওয়ার জন্য কী করতে হবে, আমাকে যে ইনার সেকশন যে এডিট আইকনটা আছে সেখানে ক্লিক করবে, অ্যাডভান্সে আসলাম এবং জাস্ট এখানে মার্জিন যে বটমটা আছে এখানে মার্জিন বটমটা দিয়ে দিলাম হচ্ছে 30 পিক্সেল। সো 30 পিক্সেল বটম দিলাম মার্জিন। ওকে, এখন ঠিক আছে, এখন স্পেসিং ঠিক আছে। সো এখন হ্যাঁ, এখন সুন্দর দেখা যাচ্ছে। আর জাস্ট এখানে শুধু নামগুলোকে একটু চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, যার যার নামগুলোকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো এটা আশা করি আপনারা করবেন। তো এই ছিল হচ্ছে মিট দ্য টিম সেকশন। এরপরে আরেকটি সেকশন আছে, সেটি আমরা করব।